ফ্ল্যাটে এসেছে। জি হোক, ম্যামে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। কালকে ক্লাবে যাওয়ার সময় তো আমাকে নেয়নি এবং চিন্তা করতে বারণ করেছিল। সারা রাত কোথায় ছিল সেটাও জানি না। সকালের দিকে ফ্ল্যাটে এসেছে আর এখনো পর্যন্ত রুমের দরজা খুলেনি। জানি না ভিতরে কি করছে। সকাল থেকে এখনো দরজা খুলেনি আর তুমি এখানে দাঁড়িয়ে রেখে সিনেমা দেখতেছো? না আসলে থাক, আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না। জাস্ট ফলো মি। এটা বলে জিমিন তের রুমের দিকে যায় এবং জিহুপো জিমিনকে ফলো করতে থাকে। ফার্স্ট মাস্টার কি বের করো। সাথে সাথে জিহুপ মাস্টার কি দিয়ে তের রুম আনলক করলো এবং জিমিন জিহুপকে বাইরে দাঁড়াতে বলে ভিতরে যায়। ম্যাম, তখনই তে তার ড্রেস চেঞ্জ করে ডিনার করছিল। জিমিনের বাচ্চা, আম সো সরি ম্যাম, পারমিশন নিয়ে যে আসতে হয় এটা কি ভুলে গেছো? সরি ম্যাম, সরি বলে জিমিন দ্রুত রুম থেকে বের হয়ে গেল। উফ, এদেরকে নিয়ে আমি কই যাব? কিছুক্ষণ পর তে ফরমাল ড্রেসে বাইরে বের হয় এবং রক্ত চক্ষু নিয়ে জিমিনের দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আপনার ভিতরে মনে হয় কিছু হয়েছে, এর জন্য আর কি তাড়াহুড়া করে আমি ভিতরে ঢুকেছিলাম। রবিশ। লাঞ্চ করেছো কেউ? না ম্যাম, আর সবার সাথে লাঞ্চ করবে। তারপর তারা তিনজন লাঞ্চ করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অফিসে যে তের মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। হোয়াট দ্য হেল ইজ দিস? আমার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে এত কিছু হ্যাক হয়? তোদেরকে এক একটা আমি জ্যান্ত কবর দেব। আসলে তের প্রায় সব ইনফরমেশনই হ্যাক হয়ে গেছে, এর জন্য তে মূলত এত পরিমাণ লেগে গেছে। এখনো আমার মুখের দিকে তাকিয়ে থেকে কি দেখছো? হ্যাকারকে খুঁজে বের করো। কুইক! সাথে সাথে সবাই কাজে লেগে পড়লো। সেই মুহূর্তে মিস্টার জিওন তের অফিসে আসে। জাঙ্কুকের আসার কথা শুনে জিমিন কন্ট্রোলিং রুম থেকে বের হয়ে আসে। এই মুহূর্তে এই নিউজ যদি তের কানে দেওয়া হয় তে আরো রেগে যাবে। জাঙ্কুকদের বসতে দেওয়া হয় এবং অনেক আপ্যায়ন করা হয়। জিমিনকে দেখে সুগা বলে ওঠে, বাবা আজকে যে এত আপ্যায়ন, কেন অন্যদিন কি করি না? কই করো, অন্যদিন তো একটা কথা বলতে গেলে 1000টা কথা শুনিয়ে দাও। সুগা স্টপ। মিস জিমিন, আপনার ম্যাম কোথায়? আবার হ্যাক হয়ে গেল না তো? আমার ম্যাম কেন হ্যাক হতে যাবে? ম্যাম যেখানে থাকে সেখানে আছে। কই, আমার কোল তো খালি। ম্যামদের বাসায় আছে। কই, আমি তো একটু আগে আমার বাসা থেকে আসলাম, তোমার ম্যামকে তো দেখলাম না। হোয়াট ডু ইউ মিন? তোমার ম্যাম আমার সম্পর্কে তোমাকে কিছু বলেনি? তখনই তে আসে। কি বলার কথা হচ্ছে শুনি? এই তো বেবি, তোমাকে নিয়ে। সাথে সাথে তে জাঙ্কুকের কাছে যায় এবং জাঙ্কুকে টাই ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? বর্তমান তুমি যেটা চাচ্ছ আমি সেটাই চাচ্ছি। হোয়াট ননসেন্স বলে জাঙ্কুকে ধাক্কা মারে। আমার ইনফরমেশন হ্যাক করেছেন কেন? মাই লাইফ মাই রুলস। তোর রুলসের গোষ্ঠী কেলাই। বেবি তুই না, জাস্ট তুমি। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না মিস্টার জন? কি চান আপনি সরাসরি বলেন। তোমাকে বিয়ে করতে চাই। হোয়াট দ্য? কি থেমে গেলে কেন? বাকিটুকু বলো। আপনি এখান থেকে বেরিয়ে যান, আমি আপনাকে বিয়ে করবো না। বাট হোয়াই? কজ আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইউ। তাই তুমি আমাকে বিয়ে করতে বাধ্য, বুঝেছো? আমি লাস্ট বারের মতো বলছি, আমি আপনাকে বিয়ে করবো না। তাই আমার পিছনেও ছেড়ে দেন আর এখান থেকে বেরিয়ে যান। সত্যি কি বেরিয়ে যাবো? সবশেষে কিন্তু এই জাঙ্কুকের কাছে আসতে হবে। সৃষ্টিকর্তা আমাকে এমন পরিস্থিতির ভিতরে না ফেলুক, এই দোয়া সারা জীবন করে যাবো আমি। জাঙ্কুক এবার দাঁড়িয়ে পড়ে। আচ্ছা দেখা যাক তাহলে শেষ মুহূর্তে কি হয় বলে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পরে তে মাথা ধরে চেয়ারের উপর বসে পড়ে। ম্যাম কফি লাগবে? জিমিন গেট লস্ট। টাইম স্কিপ। এর মধ্যে 1 সপ্তাহ পার হয়ে গেছে। এর কোনো কিছুই ঠিক যাচ্ছে না, সবকিছু যেন তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এর মূল কারণ হলো জিওন জাঙ্কুক, সেই মূলত এটা করছে তের সাথে। স্যার কিনতে এসেছে, পাঠিয়ে দাও। এই ভিতরে আসার পর, হ্যালো কিনতে, কেমন আছেন আপনি? একদমই ভালো না। ভালো না থাকারই কথা। আপনি এখন কি চান সোজাসুজি বলেন। আমি তো সেদিন বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। আমি রাজি। শিওর? জি। সুগা। সাথে সাথে সুগা তেকে কিছু পেপার দেয়। এটা কি? কাবিন নামা? কেন চোখে কি দেখতে পাচ্ছ না? এভাবে কি বিয়ে হয়? তাহলে বিয়ে করো না, চলে যাও। বিয়েটা 2টা সিগনেচারের মাধ্যমে করা যায়, তো আমি মনে করি না যে এটার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আবার কি প্ল্যান করছো?
জাঙ্কুকের কথায় তে একটা ডেভিল স্মাইল দেয়। কোনো প্ল্যানই না। তারপর তে সিগনেচার করে দেয়। তে সিগনেচার করা হয়ে গেলে সুগা পেপারগুলো জাঙ্কুকের সামনে রাখে। জাঙ্কুকও সিগনেচার করে দেয়। ওকে বাই বলে তে তার চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বের হয়ে যায়। যে না তে তার গাড়িতে উঠবে তখনই জাঙ্কুক তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ মিসেস জিওন? মিসেস জিওন? হ্যাঁ, তুমি আমার বউ না? ডিসগাস্টিং। জাঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে এসে জাঙ্কুক তার গাড়িতে বসিয়ে দেয় এবং জাঙ্কুকের ড্রাইভিং সিটে বসে পড়ে। তার সাথে সাথে ডোর লক করে দেয়। তে চাইলেও পালাতে পারছে না। কি চাচ্ছেন আপনি? আপনি বিয়ে করতে বলেছেন, আমি বিয়ে করেছি। এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন, তোমার শ্বশুর বাড়ি? হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কিন্তু এখনো কোনো কিছু তোমাকে ফিরিয়ে দিই নাই, তো আমি মনে করি আমার কথা শোনা তোমার উচিত। এই কথা শুনে চুপ হয়ে যায়। এর এমন চুপ হয়ে যাওয়া দেখে জাঙ্কুক গাড়ি চালানো স্টার্ট করে এবং সোজা তার বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নেমে তেকেও নামায় এবং তের হাত ধরে সোজা বাড়ির ভিতরে ঢোকে। ড্যাড! জাঙ্কুকের কথা শুনে আরেন দোতলা থেকে নেমে আসে। ড্যাড, তোমার বৌমা পছন্দ হয়েছে? তে পাশ থেকে জাঙ্কুককে হাত ছাড়তে বলে, কিন্তু জাঙ্কুক তের কথায় কোনো পাতা দেয় না। আরেন একভাবে তের দিকে তাকিয়ে আছে। ড্যাড, কোথাও কি কমতি আছে? ও হ্যাঁ, বিয়ের ড্রেসটা পরানো হয়নি। আসলে ড্যাড এতটা তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেছে না, মানে টাইমই পাইনি। জাঙ্কুক, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে এনেছো? ড্যাড, আমি তো সেদিনই বলেছিলাম, তাই না? সেদিন বলেছিলে মানলাম, কিন্তু আজ যে বিয়ে করে আনবা একবার বলেছো আমাকে? এত বলা বলে কি আছে? এটা বলে জাঙ্কুক আরেমের সাথে আর কোনো প্রকার কথা বলে না এবং সোজা তেকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং ডোর লক করে ফেলে। জাঙ্কুক তেকে বিছানায় ফেলে দেয়। এসবের মানে কি? কিপ সাইলেন্ট বেবি গার্ল। সাথে সাথে জাঙ্কুক তার বেল্ট খুলে এর হাত দুটো শক্ত করে বেঁধে দিল। দেখেন, আপনি কিন্তু এটা আমার সাথে করতে পারেন না। তোমার সাথে এটা করার আমার সম্পূর্ণ অধিকার আছে। তারপর জাঙ্কুক তেকে লিপ কিস করতে থাকে। প্রায় 5 মিনিট পর জাঙ্কুক বলে ওঠে, এটা সম্পূর্ণ স্ট্রবেরির মতো। জাঙ্কুক তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকে এবং তেল পুরো শরীরে মার্ক করে দিতে থাকে। দেন এর সাথে হার্ডলি ইন্টিমেট হতে থাকে। জোরে জোরে মন করছিল, আহ স্টপ, বাসায় ড্যাড আছে, শুনলে অবশ্যই আমাকে খারাপ মনে করবে। সো কিপ সাইলেন্ট। জাঙ্কুক কাজটি বিরতিহীন ভাবে সারা রাত কন্টিনিউ করলো। ইউ নো হোয়াট, আমার লিটল টাইগারটা আজকে ঘুমাতেই যাচ্ছে না। এই জাঙ্কুকের ভারী নিঃশ্বাস, ভারী কণ্ঠ এবং প্রতিটা কথাতেই কেঁপে উঠছে। ফজরের আজানের শব্দ কানে আসার পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক বের হলো। জাঙ্কুক কোমরে শুধু টাওয়াল পেঁচিয়ে আছে এবং এসে তেকে ডাকতে থাকে, এই মেয়ে, এভাবে আর কতক্ষণ থাকবা? 8 মিনিটের পর এভাবে থাকা আমার একটু পছন্দ না। যাও ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুকের কথায় সে বিছানা থেকে উঠে বসলো। ওয়াশরুমের দিকে যেতে নেবে ঠিক তখনই মেঝেতে পড়ে গেল, কিন্তু তাতে যেন জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ হলো না। হবেই বা কিভাবে? জাঙ্কুক থেকে তো ভালোই বাসে না। সেখান থেকে আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে গেল এবং আস্তে ধীরে শাওয়ার নিয়ে প্রায় 1 ঘন্টা পর বের হলো। এই ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো জাঙ্কুক বেডের এক কোণে বসে ফোন স্ক্রল করছে। অনেক ক্লান্ত থাকায় বেডের এক কোণে যেয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ে। সাথে সাথে জাঙ্কুক চিল্লিয়ে ওঠে, এই মেয়ে! এই জাঙ্কুকের এমন ডাকে ধরপড়িয়ে উঠে বসে। এখন আবার শুচ্ছ কেন? রান্না বান্না কে করবে? আমি রান্না করব? তুমি ছাড়া কে করবে? তুমি না এবারের বউ। বাট আমি তো কোনো রান্না পাই না। তো তুমি কি পারো শুনি? যত সব ক্রিটিক্যাল বুদ্ধি বাড়তে পারো, তাই না? চুপচাপ কিচেন রুমে যাওয়া আর সেখানে যে আমাদের জন্য ভালো মন্দ রান্না করবা। যদি একটা খাবার এদিক ওদিক হয়েছে না, তারপর দেখো। জাঙ্কুকের কথায় চুপচাপ রুম থেকে বের হয়ে পড়লো। মনে মনে ভাবছে, এখন রাগ করা যাবে না। ঠান্ডা মাথায় জন জাঙ্কুকের সবকিছু হাতাতে হবে। তারপরে মিস্টার জন জানতে পারবে যে এই কিমতে কতটা ভয়ানক হতে পারে। তারপর সোজা কিচেন রুমের দিকে চলে গেল। সেখানে যেয়ে দেখতে পেল একটি মধ্যবয়স্ক মহিলা কাজ করছে। কি বলবে না বলবে কিছু বুঝতে পারছিল না।
কারোর উপস্থিতিতে মহিলাটি পিছন ফিরল। মহিলাটির চেহারা দেখার পর তের বুকে বাড়ি দিতে থাকলো। মম, তুমি তুমি বেঁচে আছো? মহিলাটি মৃদু হাসলো। তুমি তে, তাই না? আমি তোমার মম না, তোমার মমের যমজ বোন। তুমি যদি আমাকে মা ডাকতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। এর মুখে আধা নেমে আসলো। সে ভেবেছিল এটা হয়তোবা তার মম, কিন্তু না। কিন্তু আপনি এখানে কেন? সকিন আবারও মৃদু হাসলো। তুমি কাল যাকে বিয়ে করেছো না, সে আমার ছেলে, আর আমি তার অস্বীকৃত মা। মানে আস্তে আস্তে সবই জানতে পারবা। তো বলো, প্রথম দিনই নতুন বইয়ের রান্না করে কি কাজ? আসলে মিস্টার জিওন আমাকে রান্না করতে বলল। তুমি রান্না করতে পারো? না, আমি রান্না করতে পারি না। তাহলে কিভাবে রান্না করবো? জানি না। আচ্ছা সমস্যা নেই, এখানে আসো। এই যে সকিনের পাশে দাঁড়াই। সকিনের কাছ থেকে সে তার মায়ের গন্ধ পাচ্ছে। না, আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, বলো। আমি কি আপনাকে একটু জোরে ধরতে পারি? সকিন একটু মৃদু হেসে থেকে তার বুকের সাথে জড়িয়ে নেয়। অনেকক্ষণ যাবৎ সকিনের বুকে পড়ে থাকলো এবং সকিন তের মাথায় হাত বুলিয়ে দেয়। আমার ছেলেটাকে তাহলে মিস্টার জিওন বলে রাখো তুমি? জি। আসলে আমার ছেলেটা একটু অন্যরকম, বুঝছো? ও তোমাকে বিয়ে করেছে একটা কারণে, কিন্তু আমি তোমাকে কারণটা বলতে পারবো না। কিন্তু তুমি যদি ওর মনটা জয় করতে পারো তাহলে দেখবে জাঙ্কুক মানুষটা অনেক ভালো। বুঝতে পারলে? জি। তারপর তে সকিনকে ছেড়ে দেয়। তে মনে মনে বলতে থাকে, ওনার মন কে জয় করবে? যত দ্রুত সম্ভব ওনার থেকে আমাকে দূরে সরতে হবে, না হলে আমি খুব বাজেভাবে ফেসে যাবো।